দুইটি কাজ ভুলেও করবেন না, কেননা এই দুইটি গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। সবসময় সতর্ক থাকবেন। নামাজ না পড়লেও আপনি যদি কাজা করেন আর আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আপনি জেনা করেছেন, আপনার দ্বারা গুনাহ হয়ে গিয়েছে, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা এই জেনার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যত বড় অপরাধ হোক না কেন আল্লাহ তাআলা হয়তো আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু দুইটি গুনাহ এমন রয়েছে, দুইটি ভুল এমন রয়েছে যেগুলো আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা। অনেকেই এমন আছে বান্দার হক নষ্ট করে ফেলে, অন্যের মনে কষ্ট দেয়। মনে রাখবেন, অন্যের মনে কষ্ট দিয়ে কখনো সেজদায় গিয়ে আল্লাহকে পাওয়া যায় না। অনেকেই আছে ভাইয়ের হক দেয় না, বোনের হক দেয় না, সে আবার হাজী সাহেব হজ করতে যায়, কাবা শরীফে গিয়ে আল্লাহকে খুঁজে, আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, ভাই বোনের হক না দিয়ে যারা কাবা শরীফে গিয়ে আল্লাহকে খুঁজে তারা কখনো আল্লাহকে পাবে না। এজন্য অবশ্যই মানুষকে কখনো কষ্ট দিবেন না। বান্দার হক আপনি যে নিয়েছেন, অন্যায়ভাবে আত্মসাৎ করেছেন, জোর করে জুলুম করে নিয়েছেন, এই সম্পদ কিন্তু আপনি খেতে পারবেন না। এই সম্পদ চাকচিক্য করতে করতে শেষ হয়ে যাবে, হাসপাতালের বিল দিতে দিতে শেষ হয়ে যাবে। এই সম্পদ আপনিও খেতে পারবেন না, দেখা যাবে আপনার সন্তানরা ওই সম্পদ দিয়ে উপভোগ করতে পারবে না। এজন্য অবশ্যই বান্দার হক নষ্ট করবেন না। যদি বান্দার মনে কষ্ট দিয়ে থাকেন তাহলে বান্দার কাছে ক্ষমা চান। বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহও ক্ষমা করবে না। এজন্য এক নাম্বার, কখনো বান্দার হক নষ্ট করবেন না। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর সাথে কখনো শিরিক করবেন না। আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ তাআলা সেই গুনাহ ক্ষমা করেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কোরআন খোলেন 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 4-5 নম্বর লাইন, সূরা নিসা 48 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করেন, কিন্তু আল্লাহ তাআলা শিরিকের গুনাহ কখনো ক্ষমা করেন না। সুতরাং এই দুইটি ভুল কখনো করবেন না।